দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, যেখানে হওয়ার কথা ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতার সর্বোচ্চ চর্চা, সেখানেই এখন বিরাজ করছে অস্থিরতা আর চাপা আতঙ্ক। কেন্দ্রীয় ব্যাংকের দুইজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ কবির আহমেদ এবং ডেপুটি গভর্নর নুরুন নাহারকে নিয়ে তৈরি হয়েছে নজিরবিহীন বিতর্ক। একদিকে ঋণ জালিয়াতির মামলার পাহাড়, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার। এই দুয়ে মিলে বাংলাদেশ ব্যাংকের পেশাদারিত্ব আজ বড় প্রশ্নের মুখে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে তাদের ঘিরে গড়ে ওঠা সেই অস্বস্তিকর পরিস্থিতির নেপথ্য কাহিনী। বাংলাদেশ ব্যাংকের করিডোরে এখন কান পাতলেই শোনা যায় ফিসফাস। এই অস্বস্তির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর মোহাম্মদ কবির আহমেদ। 900 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। তিনি কিভাবে এত নীতি নির্ধারিত পদে বহাল? ন্যাশনাল ব্যাংকের পর্যবেক্ষক থাকাকালীন শিকদার গ্রুপের আজ্ঞাবহ হয়ে ঋণের নামে জনগণের টাকা লুটে সহায়তা করার গুরুতর অভিযোগ এখন আদালতের বারান্দায়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে তার প্রভাব এতটাই যে সাধারণ কর্মকর্তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। দুদকের তদন্তে উঠে এসেছে কবির আহমেদ কোনো সাধারণ প্রশাসনিক ভুল করেননি। তিনি জেনে শুনে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনালকে ঋণ দিতে সহায়তা করেছেন। এমনকি ক্রেডিট কমিটির যাচাই ছাড়াই বোর্ড মেমো তৈরি করা ছিল তার নিয়মিত কাজ। প্রশ্ন উঠেছে, একজন ফৌজদারি মামলার আসামি কেন অদৃশ্য শক্তির ইশারায় এখনও কেন্দ্রীয় ব্যাংকের ফাইলে স্বাক্ষর করছেন? এই প্রশ্নটি এখন ব্যাংকটির ভেতরে জুনিয়র কর্মকর্তাদের মধ্যে চরম নৈতিক অবক্ষয় তৈরি করছে। অস্বস্তির দ্বিতীয় অধ্যায়টি শুরু হয় ডেপুটি গভর্নর নুরুন নাহারকে নিয়ে। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী এই নারী কর্মকর্তাকে নিয়ে প্রাতিষ্ঠানিক চেইন অব কমান্ডে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যাংক তদারকির ক্ষেত্রে তিনি নিয়ম নীতির চেয়ে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং ডক্টর কবির আহমেদের মধ্যে একটি অলিখিত কৌশলগত ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের ভেতরের একটি বড় অংশ মনে করে এই সিন্ডিকেটের কারণে অনেক বড় বড় অনিয়ম ধামাচাপা পড়ে যাচ্ছে। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর সংস্কারে বাংলাদেশ ব্যাংক যখন কঠোর হওয়ার কথা বলছে, তখন এই দুই শীর্ষ কর্মকর্তার অবস্থান সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এতে করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আজ হুমকির মুখে। অস্বস্তির মাত্রা আরও বেড়েছে যখন দেখা যায় কবির আহমেদের বিরুদ্ধে মামলা হওয়ার পরও তাকে ওএসডি করা বা সাময়িক বরখাস্ত করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সাধারণ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মামলার চার্জশিটভুক্ত আসামি হলে যেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেখানে কবির আহমেদের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কেন এত নরম? এটি কি কোনো বিশেষ রাজনৈতিক প্রভাবশালী মহলের চাপ, নাকি নুরুন নাহারদের মতো সহকর্মীদের প্রচ্ছন্ন মদত? অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংক একটি টেকনিক্যাল প্রতিষ্ঠান। এখানে ইমেজের উপর অনেক কিছু নির্ভর করে। যদি শীর্ষ পর্যায়ে বিতর্কিত বা দুর্নীতির মামলার আসামি বসে থাকে, তবে সাধারণ ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মানতে আর বাধ্য বোধ করবে না। এতে পুরো চেইন অব কমান্ড ভেঙে পড়বে। এদিকে নুরুন নাহারের প্রশাসনিক হস্তক্ষেপ এবং বদলি বা পদোন্নতির ক্ষেত্রে বিশেষ পক্ষপাতিত্বের অভিযোগ সাধারণ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের দাবানল চালিয়ে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অফিসার্স অ্যাসোসিয়েশনের মধ্যে এই নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। একদিকে কবির আহমেদের মামলার বোঝা, অন্যদিকে নুরুন নাহারের একচ্ছত্র আধিপত্য। এই দুয়ের চাপে পিষ্ট হচ্ছে প্রতিষ্ঠানের পেশাদার কর্মপরিবেশ। 900 কোটি ঋণ কেলেঙ্কারি আর প্রশাসনিক ক্ষমতার দাপট, এই দুয়ের জাতাকলে পড়ে বাংলাদেশ ব্যাংক আজ তার গৌরব হারাতে বসেছে। ডক্টর কবির আহমেদ এবং নুরুন নাহারকে ঘিরে তৈরি হওয়া এই অস্বস্তি কেবল মতিঝিল পারেই সীমাবদ্ধ নেই। এটি এখন গোটা দেশের অর্থনীতিতে আস্থার সংকট তৈরি করছে। কেন্দ্রীয় ব্যাংক কি পারবে নিজের ঘর পরিষ্কার করে হারানো মর্যাদা ফিরে পেতে, নাকি এই সিন্ডিকেটের কাছেই বন্দী থাকবে দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ?